জীবন, যৌবন, অর্থ সবকিছু বিলায় দিতে চায় আপনার আমার শান্তির জন্য, নিরাপত্তার জন্য। আপনি ওরে জঙ্গি সন্ত্রাসী বলেন, আর যে লম্পট পরে বলেন আপনার আপনজন। এদের কথাই চলেন, লম্পটদের কথা যারা এক দেয়, ওই সমস্ত পত্রিকার কথা কোরআনের চেয়ে বেশি বিশ্বাস করেন। এই জাতির জন্য, এই জাতির জন্য লাঞ্ছনা, অপদস্থতা ছাড়া কোনো কিছু আল্লাহ তাআলা দিবেন না, দিতে পারেন। জাতির জন্য এটাই কিছু আসবে। একবারে কত নিচে গেছে এই জাতি, চিন্তা চেতনা কত নিচে গেছে, একবারে কত নিকৃষ্ট এই জাতির চিন্তা চেতনা। জাতি আরেকবার চিন্তা করুন, এই জাতি আসলে কোন জাতি। এই কদিন আচারাদের সাথে এদের মিল, ওরাও সমাজের সালেম। একবারে যারা সরকার ওদের বিপক্ষে কথা বলে, যারা মাগিবাজি করে ওদের বিরুদ্ধে ইংল্যান্ডে আমেরিকাতেও কথা বলে, যেখানে একবারে সেক্সের স্বাধীনতা আছে। ওদের নেতারা যদি কোনো নারীর গায়ে আঘাত দেয়, তাহলে ওরা সোচ্চার হয়, সোচ্চার হয়, সোচ্চার হয়। ওরা যদি জনগণের ব্যাপারে কোনো ধরনের একবারে হস্তক্ষেপ করে, কোনো ধরনের উল্টাপাল্টা করা অভিযোগ ওঠে, ওরা জাতি ওদের বিরুদ্ধে খেপে। আর এরা বলে মুসলিম জাতি, এরা বলে সংখ্যাগরিষ্ঠ মুসলিম জাতি, এমনও মসজিদে ভরা এই জাতির ভিতরে এত কিছু। এই জাতি ইহুদি এবং নাসারা, ইউরোপ আমেরিকা যারা খ্রিস্টান, এদের যে শতগুণে নিকৃষ্ট এক জাতি নিজেরা মনে করে এদের কি জানি আদর্শ জাতি সত্তা আছে। আরে বাবা, তোর কোনো জাতি সত্তা, তুই তো ইসলামের বিরুদ্ধে অনেক আগেই দাঁড়াইছিস। তুই লম্পটের পক্ষে, তুই সানিয়ার পক্ষে, তুই চান্দাবাজের পক্ষে। চান্দাবাজে তুই আবার ঘুরে ফিরে নেতা বানাস, এটা ইউরোপ আমেরিকা সম্ভব না, এটা বাংলাদেশে সম্ভব। মুসলিম রাষ্ট্র হিসেবে এটাতে চিন্তা করো। ইসলামকে তো দল থেকে নামও বাদ দিছে, ইসলামের বিধানকে বাদ দিছে, নিজের জীবন থেকে বাদ দিছে, ঘর থেকে বাদ দিছে। ইসলামের কথা কওয়ার কারণে এই জাতির বিরুদ্ধে ভয় সৃষ্টি হয়ে গেছে। এই জাতি লম্পট আর চাঁদাবাজ আর খুনি নিয়ে থাকতে চায়। যারা এদেরকে চাঁদাবাজ আর লম্পট আর খুনি থেকে উদ্ধার করতে চায়, ওদের বিরুদ্ধে এই জাতি জঙ্গি সন্ত্রাসী তোকমা লাগায়া ওদের বিরুদ্ধে পুরো শক্তি নিয়ে নামে। এই জাতির নিষ্পত্তি এর চেয়ে বেশি কিছু নিরাপত্তা এই জাতি স্বপ্ন দেখতে পারে।